नमस्कार बंधुरा रूपास लाइफस्टाइले आपनादेर स्वागत जानाई। आज के आमी चिकेन बिरियानी करछि खूब सहज उपाय। तार जोन्नो आमी मांसटाके भालो करे धुए निये तार उपरे मशला दिए दिएछि। मशलार मध्य छिलो पेंयाज, आदा, रसुन, काँचा लंका और एकटु जिरे और गुड़ो मशलार मध्य रयेछे लंकार गुड़ो, नुन, हलुद और सामान्य एकटु चिनि दिएछि और टक दई। এটাকে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। রাইসটা আমার হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি আলুটাকে সেদ্ধ হতে বসিয়েছি। এই আলুটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ রসুনের একটু জল, মানে পেঁয়াজ আর রসুনটাকে আমি বেটে নিয়ে সেটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে তার থেকে আমি রসটা একটু বার করে সেটাকে এর মধ্যে দিয়েছি। আর আছে এর মধ্যে নুন আর একটু কেশরি রং। আর এখানে বিরিয়ানির মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি হালকা করে ভেজে নিয়ে, শুকনো কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি নিজেই বাড়িতে করে নিই। আমি বিরিয়ানির গুঁড়ো মশলাটা কিনে আনি না, আমি গোটা মশলা এনে নিজেই আমি বাড়িতে তৈরি করে নিই। করে এটা আমি রেখে দিই, যখন করতে ইচ্ছা করবে আমি বিরিয়ানি এটা দিয়েই করে নিতে পারবো। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আজকে আমার কাছে কম সময় আছে বলে ওই জন্য আমি আধ ঘন্টা মতনই রাখলাম। যতক্ষণ রাখবেন তত ভালো হবে। এবার আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনগুলোকে দিয়ে আমি একটা পার্ট আমি হতে দেবো। মাংসটা দেওয়ার পরে আমি কিছুটা মশলা ছিল ম্যারিনেট করা, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু একটা দিক ভাজা হওয়ার পরে। এবার আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না 70% মতন মাংসটা সেদ্ধ হয়, ততক্ষণ ধরে আমি এটাকে কষাবো। এর মধ্যে এবারে দেব বিরিয়ানির মশলা আর একটু গরম মশলা। আর আজকে আমি পেঁয়াজ বেরেস্তা করব না, বেরেস্তাটা ছাড়াই আজকে বিরিয়ানিটা করব। আমি যেরকমভাবে করছি সেরকম প্রসেসে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। মাংসটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির গুঁড়ো মশলা আর শাহি গরম মশলা এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে দেবো। ঠিক এরকম মতন রেখেছি আমি। বিরিয়ানির জন্য চালটা আমি সেদ্ধ করে নিয়েছি, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা আমি করে নিয়েছি। রাইসটার মধ্যে আমি তলায় একটু ঘি দিয়ে, হাঁড়িটার তলায় একটু ঘি দিয়ে রাইস দিয়ে দিয়েছি। এবার এর ওপর থেকে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা। এবার এটার মধ্যে আলু দিয়ে দিয়েছি আর আমি একটু বাটারও দেবো এর সাথে। এবার একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি।
ঠিক এরকমভাবেই আমি লেয়ারগুলোকে সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা হয়ে গেছে। আমি দমে বসিয়ে রেখেছিলাম। প্রথমে 10 মিনিট মতন আমি জোরে জাল দিয়েছি। তারপরে আমি একটা চাটুর ওপরে হাঁড়িটাকে রেখে আধ ঘন্টা মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর নামানোর পরে ঠিক এরকম দেখতে হয়েছে, পুরো ঝুরঝুরে রাইস, একটার সাথেও একটা লাগেনি। এটা হচ্ছে চিকেনের পিস। এটা আলু। বিরিয়ানিটাকে আমি একটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রচন্ড গরম। আলুটা, যে রাইসটা, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। চিকেনটা খুব ফ্রেশ। আমি এই বিরিয়ানিটাকে যেইভাবে করলাম আপনারা একবার সেই রকম ভাবে একবার বাড়িতে করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন।